Jacaerys Velaryon, first of his name, Crown Prince of Dragonstone, first-born child of Queen Rhaenyra Targaryen, আর বেঁচে নেই। টিম গ্রিন এবং টায়ারকের বিষাক্ত যৌথ আক্রমণ থেকে তার গ্র্যান্ডফাদার সি স্নেক কর্লিস ভ্যালেরিয়ানের মহাকাব্যিক নৌবহর রক্ষা করতে গিয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সবার প্রিয় ব্ল্যাক প্রিন্স। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, তিনি কোনো শত্রু ড্রাগনের আগুনে পুড়ে মরেননি, বরং নিজের স্টেপ সিস্টার রিনা টার্গেরিয়ানের সদ্য টেম করা ওয়াইল্ড ড্রাগন শিপ স্টেলারের চরম উন্মাদনা আর পাগলামির মুখোমুখি হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন। নিজের প্রিয় ড্রাগন ভারম্যাক্সকে সাগরের বুকে হারিয়ে শেষ মুহূর্তেও জীবন যুদ্ধের এক অদম্য লড়াইয়ে লড়েছিলেন জেস। তিনি সাগরের নোনাজল চিড়ে বেঁচে থাকার আশায় ভেসে উঠেছিলেন, কিন্তু নিয়তি তার সহায় ছিল না। টায়ারকির সেই হিংস্র, বন্য এবং রক্তপিপাসু পাইরেটগুলো সমুদ্রের বুকে ভাসমান, নিরস্ত্র এবং অসহায় রাজকুমারকে বিন্দুমাত্র দয়া দেখায়নি। একের পর এক তীর তার বুকে পিঠে নিক্ষেপ করে অত্যন্ত নির্মম এবং কাপুরুষোচিতভাবে হত্যা করেছে ব্ল্যাক টিমের সবচেয়ে যোগ্য উত্তরসূরিকে। কিন্তু এই ট্র্যাজিক মৃত্যুর দায় কি আমরা একা গ্রিন টিম বা টায়ারকির উপর চাপিয়ে দেব? যদি একজন নিরপেক্ষ ফ্যানের দৃষ্টিতে দেখি, তবে হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এপিসোড 1 এ দেখানো ব্যাটল অফ গ্যালোটে জেইসে এবং ভ্যালেরিয়ান নৌবহরের এই ভয়ঙ্কর এবং করুণ পরিণতির জন্য শতকরা 99% দায়ী হল রিনা টার্গেরিয়ান। এই আত্মবিশ্বাসহীন, ফ্র্যাজাইল, নির্বোধ এবং নিজের অর্পিত দায়িত্ব ছেড়ে পালিয়ে আসা টার্গেরিয়ান প্রিন্সেসের চরম বোকামির কারণে কুইন রেনিরা টার্গেরিয়ান আজ তার সবচেয়ে বড় শক্তি তার বড় পুত্রকে হারালেন। সিরিয়াসলি বলছি, ডেমন টার্গেরিয়ান এবং লিনা ভ্যালেরিয়ানের মতো পরাক্রমশালী, সাহসী বাবা মায়ের ঔরসে কিভাবে এই লেভেলের কাণ্ডজ্ঞানহীন এবং বোকা একটা প্রিন্সেস জন্ম নিতে পারে, তা কোনো সাধারণ লজিক দিয়ে বোঝানো অসম্ভব। অনেকে হয়তো এখন রিনার পক্ষ নিয়ে সাফাই গাইতে আসবেন, ড্রাগন শিপ স্টেলের হঠাৎ উন্মাদ হয়ে ওঠাকে প্রধান কারণ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবেন। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, ড্রাগন শিপ স্টিলার বন্য কিন্তু অবুঝ ছিল না। শিপ স্টিলার দীর্ঘ 80 বছর ধরে ড্রাগনস্টোন থেকে দূর দূরান্তে উড়ে জনমানবহীন পাহাড়ে একাকী ভেড়া চুরি করে খেয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে বেঁচে ছিল। সে ছিল একটা কুখ্যাত ওয়াইল্ড ড্রাগন। তা সত্ত্বেও রিনা টার্গেরিয়ান যখন তার সামনে গিয়ে হাই ভ্যালেরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, শিপ স্টিলার তা বুঝতে পেরেছিল। সে রিনাকে আক্রমণ তো করেনি, উল্টো নিজ থেকে এই লিটল প্রিন্সেসের জন্য ভেড়া শিকার করে এনে নিজের ড্রাগন ফায়ার দিয়ে পুড়িয়ে চমৎকার ভাবে রান্না করে দিয়েছে। এই একটি দৃশ্যে প্রমাণ করার জন্য যথেষ্ট যে ড্রাগন শিপ স্টিলার বন্য হলেও তার ভেতর অদ্ভুত রকমের সেন্সিটিভিটি এবং বুদ্ধিমত্তা আছে। রিনা যখন তাকে স্নেহের সুরে বলে হোমে ফিরে চলো, শিপ স্টিলার ঠিকই তার ভাষা বুঝে তাকে পিঠে নিয়ে ড্রাগন স্টোনের দিকে উড়ে আসে। কিন্তু বিপর্যয় ঘটালো এই মহামূর্খ মেয়েটা। ড্রাগন স্টোনের কাছাকাছি এসে হুট করে নিজের দিক পাল্টে শিপ স্টিলারকে নিয়ে সে এমন একটা অ্যাক্টিভ ওয়ার জোনে ঢুকে পড়লো, যেখানে না ছিল তার নিজের কোনো পূর্ব অভিজ্ঞতা, আর না ছিল শিপ স্টিলারের মতো একটা বন্য ড্রাগনকে যুদ্ধক্ষেত্রে ওড়ানোর মতো কোনো ট্রেনিং। ফলাফল যা হওয়ার তাই হলো। যুদ্ধের সেই বিশৃঙ্খলার মধ্যে টায়ারকির শিপ আর ভ্যালারিয়ান ফ্লিটের মধ্যে কোনো পার্থক্য করতে পারেনি শিপ স্টিলার। সে শত্রু মিত্র নির্বিচারের সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করতে শুরু করে। সাইকোলজিক্যাল রিফ্লেকশনের কথা চিন্তা করুন এখানে। রিনার মতো কনফিডেন্সহীন, ভীতু এবং সবসময় প্যানিক অ্যাটাক ও অ্যাংজাইটিতে ভোগা একজন রাইডারের সাথে বন্ডিং এর ফলে ড্রাগন শিপ স্টিলারের মধ্যেও ঠিক সেই ভয় এবং প্যানিক প্রতিফলিত হতে শুরু করে। এমনকি রিনার আপন বোন বেলার ড্রাগন মুন ড্যান্সারকেও শত্রু ভেবে অ্যাটাক করে বসে শিপ স্টিলার। আর সেই বোনকে বাঁচাতে গিয়েই শেষ পর্যন্ত ড্রাগন ভারম্যাক্স এবং জেসকে নিজের জীবন বিসর্জন দিতে হয়। অনেকে হয়তো শৈশব থেকে রিনা টার্গেরিয়ানের ব্যর্থ জীবন নিয়ে সহানুভূতি দেখাবেন। পিতা ডেমন, মা লিনা, বোন বেলা এমন একটা ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল ফ্যামিলিতে জন্ম নিয়েও শৈশবে ড্রাগন এগ হ্যাচ করাতে পারেনি রিনা। এমনকি ইয়াং লাইফে লুসিরিস ভ্যালেরিয়ানের সাথে তার বিয়ে ঠিক করার কিছুদিন পরে প্রাণ হারায় সে। এজন্য সারাক্ষণ আত্মগ্লানিতে মলিন হয়ে থাকতো রিনা টার্গেরিয়ান। কিন্তু প্রশ্ন হলো, কুইন রেনিরা এই ফ্র্যাজাইল প্রিন্সেসকে কি ব্যাটল ফিল্ডে লড়াই করার জন্য পাঠিয়েছিলেন? একদমই না। পুরো ব্ল্যাক ফ্যামিলি এই নিরীহ, কাঁচুমাচু করে চোখের পানি ফেলা রাজকুমারীকে অন্ধের মতো ভরসা করে 3টা বাচ্চা, 2টি শিশু ড্রাগন এবং 4টি অত্যন্ত মূল্যবান ড্রাগন এগের নিরাপত্তার দায়িত্ব দিয়ে পেন্টোসে পাঠিয়েছিল। রিনা কি করলো সে আস্থার সাথে? সে অবশ্য জফরি ভ্যালেরিয়ান এবং তার শিশু ড্রাগন টাইরেক্সকে ভেইলে রেখে আসলো। কিন্তু রেনির এবং ডেমনের নিজের 2টো সন্তান, ছোট্ট অ্যাগন 3 এবং ভিসেরিস 2 কোথায়? অ্যাগন 3 সাথে ছিল তার বাচ্চা ড্রাগন স্টর্ম ক্লাউড, সাথে ছিল আরো 4টা ড্রাগন এগ। এদের সবাইকে নিয়ে রিনার তত্ত্বাবধানে নিরাপদে পেন্টোসে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু এই মহাগাধী প্রিন্সেস অ্যাগন 3, ভিসেরিস 2, বাচ্চা ড্রাগন স্টর্ম ক্লাউড এবং 4টা ড্রাগন একে মাঝ রাস্তায় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ফেলে রেখে শিপ স্টিলার
থ্রিলারের পিছু নিল। সিজন 3 এর প্রথম এপিসোডে আমরা কিন্তু এই বাচ্চাগুলোর কোনো দৃশ্যই দেখিনি। অল্প কিছু নাইট আর লেডি সার্ভেন্টরা কি চরম লয়ালিটির সাথে রিনাকে ছাড়াই এই বাচ্চাদেরকে নিরাপদে পেন্টোসে পৌঁছে দিতে পেরেছে, নাকি তারা রিনার এই বোকামির জন্য মাঝ রাস্তায় শত্রুর মুখে অপেক্ষা করছে? নিজের উপর অর্পণ করে এমন একটা রাষ্ট্রীয় এবং পারিবারিক দায়িত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের নানার নৌবহরের উপর এই যে ম্যাসাকার সে ঘটালো, এটা কি স্ট্রেট ফরওয়ার্ড ট্রিজন নয়? ব্ল্যাকুইন যদি আগামী এপিসোডে রিনা টার্গেরিয়ানের মাথা কাটার নির্দেশ দেন, তবে রিয়েল ফ্যান হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি হব। আর এখান থেকে আমরা বুঝতে পারি বহুল চর্চিত লন্ডন প্রমোর সেই দৃশ্যটার আসল রহস্য। প্রমোতে আমরা দেখেছিলাম কুইন রেনিডা টার্গেরিয়ান চরম ক্ষোভে বেলার থুতনি চেপে ধরে শাসাচ্ছেন। এখন তো ক্রিস্টাল ক্লিয়ার যে বেলার সাথে রেনিডা কেন এমন আচরণ করছেন। তবে একটা বিষয় আমার মাথায় এখনো ঢুকছে না, পুরো 7 কিংডমস এর সবচেয়ে অবাধ্য এবং রো প্রিন্স ডেমন টার্গেরিয়ান যেখানে কুইন রেনিডার সামনে শেষ পর্যন্ত মাথা নত করে লয়ালিটি প্রকাশ করেছে, সেখানে এই 2 দিনের চোখ না ফোটা পোলাপান জ্যাকারিস এবং বেলা কোন সাহসে স্বয়ং রানীকে তার নিজের চেম্বারে আটকে রেখে যুদ্ধে চলে গেল? বড় ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জেসের মনস্তত্ব আমরা কিছুটা বুঝতে পারি। সে আবেগপ্রবণ হয়ে চায়নি তার মা যুদ্ধে গিয়ে বিপদে পড়ুক, কিন্তু বেলা একটা মহৎ এবং প্রাচীন বংশের বড় ছেলের বউ হতে হলে সব দিক বিচার বিবেচনা করে ম্যাচিওর ডিসিশন নেওয়া উচিত ছিল। এই সামান্য জ্ঞানটুকু কেন থাকবে না বেলা টার্গেরিয়ানের? জেসের এই করুণ মৃত্যু এবং সি স্নেকের নৌবহর ধ্বংসের পিছনে রিনার পাশাপাশি বেলার এই ধৃষ্টতা এবং অবাধ্যতার দায়ও কিন্তু কোনো অংশে কম নয়। ডান্স অফ ড্রাগন শেষে জেসের বন্ধু ক্রেগেন স্টার্ক যখন আসবেন কিংস ল্যান্ডিং এ, গ্রিন টিমের বেইমানদের পাশাপাশি ব্ল্যাক টিমের বোকামি করা চরিত্রগুলোর বিচার করলে খুশি হব। আপনারা জানেন তো ক্রেগেন স্টার্ক যে আসলে এই গল্পের ক্লাইম্যাক্স হিরো? যদি না জানেন স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করুন। এছাড়া এই ইউনিভার্সের সমস্ত ভিডিওর লিংক একসাথে পাবেন এই প্লেলিস্টে এবং ডেসক্রিপশন বক্সে। চলুন কথা বলি সেই ভিডিওতে যেখানে আপনি ক্লিক করেছেন। আজকের মতো বিদায়, টাটা।